আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়েছিলেন এবং তার ভ্রমণটা মোটামুটি আমরা দেখেছিলাম যে প্রচুর বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের টাকা খরচ হয়েছে, মোটামুটি 5-6 কোটি টাকার বেশি তো খরচ হয়েছে। কেননা একটা খবর এসেছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যেই হোটেলে থাকতেন সেই হোটেলের প্রতিটা রুম ভাড়া বাবদ মোটামুটি কয়েক লাখ টাকা প্রতি রাতে ইউজ করা হয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে রুমে থাকতেন সেটা ভাড়া ছিল 10 লাখ টাকা। তাহলে এই হিসাব করলে আমরা দেখতে পাই যে হোটেল ভাড়ায় চলে আসে মোটামুটি 4-5 কোটি টাকা। আর বিমান ভাড়া তো আছেই। বাংলাদেশ বিমানে না গিয়ে তারা গিয়েছেন এমিরেটস এয়ারলাইন্সে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, তারা বাংলাদেশের জন্য কৃচ্ছতা সাধন করছে না, তারা টাকা পয়সা দেদারসে খরচ করছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 10 মাসে 11-12 বার বিদেশে গিয়েছেন, বিশাল একটা বহর নিয়ে গেছেন। ইংল্যান্ডে যেদিন গিয়েছেন সেখানে তিনি 40 জনের মতো সফর সঙ্গে নিয়ে গেছেন। আমার একটা আলোচনা বাংলাদেশে আসছে। এখন এই অবস্থায় কথা আসছে যে তিনি যে পুরস্কারটা নিয়েছেন সেই পুরস্কারের ভ্যালুটা কি, সেই পুরস্কার এই বয়সে নিতে হবে কেন? তিনি তো নোবেল পুরস্কার পেয়েছেন, এখন এই পুরস্কারটা কি এমন মর্মার্থ বহন করে? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পুরস্কার যেখানে যায় কিছু দেওয়া হোক, বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্তগুলো যে স্বীকৃতি, এগুলো হচ্ছে প্রচার প্রোপাগান্ডা। যেমন যে দিয়েছে সে চাচ্ছে যে যারা স্থানীয় লোক তাদেরকে উপরের দিকে তুলতে, টিম আপ হতে, একসাথে সংগঠিত হতে। আবার যে নিয়েছে সেও চায় যে রাজা থেকে পুরস্কার নিচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এমন পুরস্কার তো খুব বেশি নেওয়া হয়নি, সুতরাং এটা নিলে আমার মূল্য বাড়বে, বাংলাদেশের মূল্য বাড়বে। সুতরাং আমরা এই জিনিসটাই দেখতে পাচ্ছি। আবার একই রকম দেখেন মেরিল প্রথম আলো পুরস্কারে যাদেরকে দেওয়া হয় তাদেরকে বাংলাদেশ পত্রপত্রিকায় নিউজ আসে, তাদেরকে কি করে প্রমোট করা হয়, তারা কেউ কিছু একটা হয়ে গেছে, প্রথম আলো তাদেরকে প্রমোট করে। সুতরাং প্রথম আলো শিল্পীদেরকে প্রমোট করে, শিল্পীরা প্রথম আলোকে প্রমোট করে, একটা উইন উইন সিচুয়েশন। আবার বাংলাদেশ থেকে যে নানা জায়গা থেকে যে পুরস্কারগুলো দেওয়া হয় সেটাও ওই জিনিসটা মনে রেখেই দেওয়া হয় যে দুজনকে প্রমোট করবে, অনেকটা একটা প্রোপাগান্ডা টাইপের। এই কাজটাই বাংলাদেশ সহ পৃথিবীর নানা দেশে হয়ে থাকে। এবং এই পুরস্কারগুলো সারা পৃথিবীতে যেগুলো দেওয়া হয়, বেশিরভাগ পুরস্কারই হচ্ছে গিয়ে কেউ কাউকে প্রমোট করে এবং দুজনকে প্রমোট করে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে খুব কম পুরস্কারই দেওয়া হয়। নোবেল পুরস্কারটা স্বীকৃত একটা নিরপেক্ষ পুরস্কার, যে পুরস্কারে সত্যিকারের গুণী ব্যক্তিদেরকে দেওয়া হয়। এবং সেই পুরস্কারগুলো হচ্ছে নোবেলের চিকিৎসা, নোবেলের পদার্থবিজ্ঞান, নোবেলের কেমিস্ট্রি, নোবেলের যে সাহিত্য, নোবেলের যে ইকোনমিক্স, এই পুরস্কারগুলো হচ্ছে কোনো রাজনৈতিক বিবেচনা নেই। কিন্তু শান্তি পুরস্কারটা আবার রাজনৈতিক বিবেচনা। তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়েছেন, তিনি পুরস্কার নিয়েছেন। পুরস্কারগুলো হয়তো তেমন করে ভ্যালু নাই, কিন্তু নেটওয়ার্কিং এর দিক থেকে অনেক বড় একটা ভ্যালু আছে। যেমন এই যে ভ্যালুটা আসলো, লন্ডনের রাজার কাছ থেকে পুরস্কার নিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এই জিনিসটা আগে কখনো হয়নি। সুতরাং এটা হচ্ছে গিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ইউনিক অর্জন, যে অর্জনটা তিনি নানা জায়গাতে বলতে পারেন। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, বাঙালি সমাজে এরকম পুরস্কার আর কেউ পায়নি, এটা তার আরেকটা সেলিং পয়েন্ট। সুতরাং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য লেভেলে খেলেন, তিনি বিশ্বিক খেলোয়াড়। এখন তিনি বাংলাদেশকে বৈশ্বিক লেভেলে নিয়ে যান, সেটাই আমরা চাই। আমরা চাই বাংলাদেশের ইকোনমি পরিবর্তন হোক, বাংলাদেশের যে শাসন ব্যবস্থা সেটা পরিবর্তন হোক, বাংলাদেশের পুলিশ প্রশাসন এগুলোতে পরিবর্তন আসুক, বাংলাদেশ উন্নয়নের পথে ধীরে ধীরে এগিয়ে যায়। আমরা একটা ব্যানারে কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে আমার কথা, আপনার কথা, আমাদের কথা আমরা বাংলাদেশের হয়ে বলি। ভালো থাকবেন সবাই।